আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সরকারি হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একেবারেই সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদনটি করতে পারবেন। এখানে শুধুমাত্র এসএসসি পাস করে পদসংখ্যা রয়েছে। জাস্ট এসএসসি পাস করে অফিসিয়ালকে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন। আবার আপনি চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন এই সার্কুলারের আবেদন। সেক্ষেত্রে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকেও আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা আমাদের ফেসবুকের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন অথবা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, যারা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, এই চ্যানেলের মাধ্যমে দেখতেছেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জেনে নিতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রথম পদের নাম অ্যানেস্থেটিস্ট রয়েছে, দুটি পদ রয়েছে 11 গ্রেডে। যেখানে বলা হয়েছে যে যাদের ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি রয়েছে, যারা নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃতি রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যানেস্থেটিস্ট পদে। ঠিক আছে, যেখানে 11 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, দুটি পদ রয়েছে। অডিওলজিস্ট রয়েছে 3টি পদে। যারা আবেদন করতে চাচ্ছেন, যাদের অডিওলজিস্ট পদে মিনিমাম 3 বছরের মানে অডিওলজিস্ট বিষয়ের উপর, এই ডিপার্টমেন্টের উপর ডিপ্লোমা করা রয়েছে, মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা আবেদন করতে পারবেন। অকুপেশনাল থেরাপিস্ট রয়েছে 4টি পদে, যেখানে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। অকুপেশন থেরাপির উপর যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারবেন। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট রয়েছে 2টি পদে, যেখানে বলা হয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ের উপর 3 বছর মেয়াদী ডিপ্লোমা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা পদে 1টি পদ রয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট যারা রয়েছেন আবেদন করবেন। কম্পিউটার অপারেটর রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। ইপিআই টেকনিশিয়ান রয়েছে 3টি পদে, যারা শুধুমাত্র দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস অথবা ডিগ্রি পাস আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক রয়েছে 1টি পদে, যারা শুধুমাত্র এসএস মানে যারা শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। বাণিজ্য শাখা থেকে অবশ্যই থাকতে হবে। লাইব্রেরিয়ানে আবেদন করতে পারবেন। এর পরের পদটা কিন্তু সেই অফিস সহায়ক পদ, যেখানে কিন্তু 32টি পদ রয়েছে। জাস্ট এসএসসি পাস করে, এসএসসিতে 2.50 রেজাল্ট থাকলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা, কোনো কিছুর প্রয়োজন নাই। যারা এসএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করবেন কিভাবে, এটা আমি আপনাদেরকে দেখাই। তো এই আবেদনটা কিন্তু 14 তারিখ পর্যন্ত চলমান থাকবে, মানে আর কিন্তু অল্প সময় রয়েছে আবেদনের। এই যে জুলাই মাসের 14 তারিখ, মানে অলরেডি কিন্তু আমি এই ভিডিওটা এর আগেও আপলোড করেছি। যেহেতু আবেদনের সময় শেষ মুহূর্তে, সেক্ষেত্রে আমি আবারও আপলোড করে দিয়ে দিছি। সো অবশ্যই 14 তারিখের আগে আবেদনটা করতে হবে। আর এখানে আবেদন করতে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মটা পূরণ করে আবেদনটি করবেন। যারা নিজেরা আবেদন করতে পারেন না, তাদের জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তাহলে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারবেন। সো পরবর্তী বিষয় হচ্ছে, এখানে যারা নিজেরা আবেদন করবেন, তারা আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি যেটা, এটা আপনারা প্রেরণ করবেন। এখানে কোন পদে আবেদন করলে কত টাকা জমা দিতে হবে বলা রয়েছে, দেখে নিতে পারেন। এবং কিভাবে জমা দিবেন, এসকেএস ইউজার আইডি 16322 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে এই আবেদনটি করে নিন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।